প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? নিশ্চয়ই তোমরা ভালো আছো। তোমরা নতুন কারিকুলামে নতুন নতুন বিষয়বস্তু শুনে ভয়ভীতি অনুভব করতেছো। আসলে এই তুচ্ছ ভয় না করাই ভালো, কারণ নতুন কারিকুলাম তোমাদের মানদণ্ড উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যেমন দ্বিতীয় অধ্যায় তোমাদের অনুক্রম ধারা। তোমাদের পূর্ববর্তী ক্লাসে আমি অনুক্রম কি সেই বিষয়ে তোমাদেরকে সাথে নিয়ে আলোচনা করেছি। তোমরা অবশ্যই অনুক্রম কি সেটা বুঝতে পারছো। অনুক্রম হলো, তোমাদেরকে গত ক্লাসে বললাম, অনুক্রম কি স্বাভাবিক সংখ্যার সেটের সাথে অন্য একটি সংগ্রহের সম্পর্ককে অনুক্রম বলা হয়। আমি তোমাদেরকে বললাম স্বাভাবিক সংখ্যা সেটের সাথে অন্য একটি সংগ্রহের এই সম্পর্ককে অনুক্রম বলা। এখন তোমাদেরকে 34 পৃষ্ঠায় একটা মাথা কাটা অঙ্ক দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। অনুক্রমের পরের পদগুলো নির্ণয় করো। অনুক্রমের পরের পদগুলো নির্ণয় করো। কিভাবে করবা? যেমন আমি তোমাদেরকে যদি বলি অনুক্রমের পরের পদগুলো কিভাবে করবা, যদি এরকম থাকে -1 2 5 8, এই দেখো পরবর্তী পদ কিভাবে করবা। আমরা অনুক্রমের সাধারণ অন্তর বের করতে পারি। অনুক্রমের সাধারণ অন্তর, অনুক্রমের সাধারণ অন্তর হলো দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, এখানে দ্বিতীয় পদ কত 2, এখানে দ্বিতীয় পদ 2, প্রথম পদ -1। তাহলে তাহলে কি দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, দ্বিতীয় পদ 2 মাইনাস প্রথম পদ -1, আমরা কি লিখতে পারি 2 মাইনাস প্লাস 1 2 একে 3। আর অনুক্রমের পরবর্তী সংখ্যাটি 3 করে বৃদ্ধি পায়। তোমরা অবশ্যই বুঝতে পারছো, অনুক্রমের পরবর্তী পদ 3 করে বৃদ্ধি পায়। অনুক্রমের পরবর্তী পদ সংখ্যা 3 করে বৃদ্ধি পায়। তাহলে আমার 3 করে বৃদ্ধি পায় মানে এখান থেকে যদি যোগ করি 2 মাইনাস 1 3, 5 থেকে 2 গেলে কত 3, আর 8 থেকে 5 গেলে 3। তাহলে অনুক্রমের পরবর্তী সংখ্যা 3 করে বৃদ্ধি পায়। তাহলে আমার প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, এটা পঞ্চম, এটা ষষ্ঠ, এটা সপ্তম। তো সুতরাং আমরা পঞ্চম পদ হবে a প্লাস 3 11, ষষ্ঠ পদ হবে 11 প্লাস 3 তো 14, সপ্তম পদ হবে 14 প্লাস 3 কত 17। তো শিক্ষার্থীবৃন্দ, এই অনুক্রমের পরবর্তী পদগুলো নির্ণয় করো। অঙ্কটা তোমরা অবশ্যই ভালোভাবে বুঝতে পারছো। আমি কি করলাম, অনুক্রমের পরবর্তী পদ দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ, এবং তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ, চতুর্থ পদ থেকে তৃতীয় পদ বিয়োগ। যদি বিয়োগ করি তাহলে আমার কি অনুক্রমের সাধারণ অন্তর দ্বারায় দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, মাইনাস মাইনাসে প্লাস 1 2 একে 3। তো অনুক্রমের পরবর্তী পদ সংখ্যা 3 করে বৃদ্ধি পায়। তো শিক্ষার্থীবৃন্দ, তো পঞ্চম পদ, এটা হচ্ছে পঞ্চম পদ, ষষ্ঠ পদ, সপ্তম পদ। তো পঞ্চম পদ হবে 8 প্লাস 3 11, আর 11 প্লাস 3 14, সপ্তম পদ হবে 14 প্লাস 3 17। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা আশা করি অঙ্কটা ভালোভাবে বুঝতে পারছো। তো অনুক্রমের বীজগণিতে
রূপটা কিরকম হবে সেটা বলবো। অনুক্রমের পরবর্তী বীজগণিতের রূপ, ঠিক আছে। তা আমরা জানি সমান্তর অনুক্রমের বীজগাণিতিক রূপ। তো অনুক্রমের বীজগাণিতিক রূপ, সমান্তর অনুক্রমের বীজগাণিতিক রূপটা কিরকম? a প্লাস ডি, a প্লাস 2d, a প্লাস 3d, এইভাবে অসীম পর্যন্ত। যদি অসীম পর্যন্ত হয়, এখানে আমি অনুক্রমটি দেখতে পারি, এখানে অনুক্রমের প্রথম পদ সমান a, সাধারণ অন্তর সমান আমরা d। এখন সাধারণ অন্তর d কিভাবে হয়? সাধারণ অন্তর d তোমরা অবশ্যই বলো, এই সাধারণ অন্তর d এর কারণ যদি আমি উল্লেখ করি এটা যদি প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ যদি ধরি, আমি একটু আগে তোমাদেরকে বলেছিলাম অনুক্রমে যখন পদ সংখ্যা বের করবা তখন দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, তো d এর মানটা হওয়ার কারণে সেটা আমি লিখি দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ ইকুয়াল দ্বিতীয় পদ কত? a প্লাস d মাইনাস প্রথম পদ a থেকে a গেলে কত? d। এখন পরবর্তী হচ্ছে তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ, তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ। তৃতীয় পদ কত? a প্লাস 2d মাইনাস দ্বিতীয় পদ a প্লাস d। তো শিক্ষার্থী বন্ধু বলো a প্লাস 2d প্লাসে মাইনাসে মাইনাস a, প্লাসে মাইনাসে মাইনাস d। তো শিক্ষার্থী প্লাসের দিকে মাইনাসে ক্যান্সেল, এখন 2d থেকে মাইনাস d গেলে d। আবার যদি আমরা লিখি চতুর্থ পদ মাইনাস তৃতীয় পদ ইকুয়াল কি হয়? চতুর্থ পদ কি? a প্লাস 3d মাইনাস তৃতীয় পদ a প্লাস 2d। তো a প্লাস 3d মাইনাস a প্লাস মাইনাস মাইনাস 2d। তো এ থেকে a ক্যান্সেল, 3d থেকে 2d গেলে d। এতে d হওয়ার কারণ শিক্ষার্থী আমি আবার তোমাদের নিয়ে আলোচনা করি। সমান্তর অনুক্রমের বীজগাণিতিক রূপটা হলো a প্লাস 2d, a প্লাস 2d, a প্লাস 3d। এখানে অনুক্রমের প্রথম পদে সাধারণ অন্তর d, কারণ দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, দ্বিতীয় পদে a প্লাস d থেকে মাইনাস প্রথম পদ d, তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ, চতুর্থ পদ মাইনাস তৃতীয় পদ। তো শিক্ষার্থী এইভাবে যদি আমরা বলি, এইভাবে যে কোনো পদ থেকে তার পূর্ববর্তী পদ বিয়োগ করে আমরা d পাওয়া যায়। এটা আমরা কিভাবে লিখতে পারি? এখানে পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদ বিয়োগ করলে আমরা সংখ্যাগুলো পেয়ে থাকি। তো এইভাবে যদি আমরা লিখি, এইভাবে যে কোনো পদ থেকে পূর্ববর্তী পদ বাদ দিলে d পাওয়া যাবে, তো অনুক্রমটির পদ হবে, সুতরাং অনুক্রমটির পদ সংখ্যা হবে an equal a plus n minus 1 into d। তো শিক্ষার্থীবৃন্দ অনুক্রমের সাধারণ পদ, এর অনুক্রমটির এই পদটা হলো সাধারণ পদ। তো অনুক্রমটির সাধারণ পদ সংখ্যা an plus a plus n minus 1 into d। তো শিক্ষার্থীবৃন্দ তোমাদেরকে একটা एग्जांपल দেখি, আমি যদি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি অবশ্যই তোমরা বুঝতে পারবে। যদি আমি একটা এইরকম লিখি एग्जांपल যেমন 7 11 50 19
ডট ডট অনুক্রমটি nতম পদ, অনুক্রমটি nতম পদ কত। পরে পদের সূত্র থেকে nতম পদের সূত্র থেকে পদের সূত্র হতে nতম পদের সূত্র হতে 15তম পদ এবং 120তম পদ নির্ণয় করো। তো শিক্ষার্থীবৃন্দ, এই অঙ্কটা যদি তোমরা করতে চাও তাহলে কিভাবে করবা? তাহলে এখানে সমান্তর অনুক্রমের প্রথম পদ শিক্ষার্থীবৃন্দ কি দ্বারা প্রকাশ করছিলাম? কেন প্রথম পদ a সমান 7, অনুক্রমে সাধারণ অন্তর d সমান কি লিখব? দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ, মানে 11 মাইনাস 7 ইকুয়াল টু 15 মাইনাস 11, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ ইকুয়াল আমার কি দাঁড়ায়? 11 3 7 8 9 10 11 4। তো এখানে d এর মান 11। তো সুতরাং আমরা nতম পদ কত? তাহলে আমরা লিখলাম সাধারণ nতম পদ আমরা লিখি an সমান a প্লাস n মাইনাস 1 ইনটু b। তো শিক্ষার্থীবৃন্দ, সাধারণ nতম পদ সূত্রটা আমরা এটা জানি। এখন মান বসাই দিই। as 7 প্লাস n মাইনাস 1 ইনটু d এর মান 4, 7 প্লাস 4 n প্লাস মাইনাস 4। তো শিক্ষার্থী কি হয়? 7 থেকে 4n লিখি 7 প্লাস 4 ইনটু n 4n প্লাস মাইনাস 4। তো 4n 7 থেকে 4 গেলে প্লাস 3 উঠে সে। সুতরাং an তম সাধারণ পদ। আমাকে কি বলছি শিক্ষার্থীবৃন্দ? nতম পদের সূত্র হতে 15তম পদ নির্ণয় করো। তো সুতরাং 15তম পদ কি হবে? এই যে সূত্রটা আছে, এই সূত্র জায়গায় আমি কি বসাবো? শুধু 15 বসা দেব। তো 15তম পদ a 15 ইকুয়াল 4 ইনটু 15 প্লাস 3 কত হয়? 4 15 60 যোগ 3 ইকুয়াল কত? 63। তো শিক্ষার্থীবৃন্দ, এখন যদি আমি এই 15তম জায়গায় কি লিখি? 120তম পদ। 120তম পদ a 120 ইকুয়াল কত? 4 ইনটু 120 প্লাস 3 ইকুয়াল কত? 4 বড় 5 চলে 480 প্লাস 3 483। তো শিক্ষার্থীবৃন্দ, আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পারছো। যদি তোমরা এই অঙ্কটা ভালোভাবে বুঝতে পারো এবং তার ধারাবাহিকতায় তোমরা বাসায় প্র্যাকটিস করো, তো আশা করি তোমরা খুব ভালোভাবে অঙ্কগুলো সমাধান করতে পারবে। তো তোমরা যদি এই অনুক্রমের এই দ্বিতীয় পর্ব ক্লাসটা ভালোভাবে বুঝতে পারো এবং সেই অনুপাতে যদি কাজ করে যদি তোমরা উপকৃত পাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক বাটনে ক্লিক করে রাখবা এবং ফলোয়ার হইতে আমার ফেসবুক পেজে ফলোয়ার হবা, নিজের উপকৃত হবা এবং তোমাদেরকে যাতে ভালো ভালো ক্লাস আমি উপস্থাপন করতে পারি, তোমাদের সামনে প্রেজেন্টেশন করতে পারি, যাতে তোমরা ক্লাসগুলো তোমরা শুনে এবং করে খুব উপকৃত হও, সে আশায় ব্যক্ত রাখবো এবং সেই ধারাবাহিকতা বজায় রেখে তোমাদের কাছ থেকে আজ এই পর্যন্তই। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো এবং আমার এই ইউটিউব চ্যানেলগুলো সাবস্ক্রাইব করো। এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।